জয় জগন্নাথ বাসুদেবায় নমঃ। জয় জগন্নাথ। আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আজ রথ। দেখুন, সকাল সকাল স্নান সেরে আমি পুজো সেরে নিয়েছি। মনটাও কিন্তু ভালো হয়ে যায় বলুন। আর আজকের দিনে আপনারা সকলে যে কোনো একটা গোটা ফল দিয়ে ভগবানকে পুজো দেবেন। আর এই যে দেখছেন মানি প্ল্যান্ট, যে কোনো একটা গাছ, হয় মানি প্ল্যান্ট বা তুলসী গাছ বা অন্য কোনো গাছ একটা বাড়িতে লাগানো অবশ্যই ভালো, তাতে মা লক্ষ্মী কৃপা হয়। এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে জানতাম না, আমার এটা সবার কাছ থেকে জেনে শেখা। আর এই যে দেখুন, আগের বছর আমার ছেলের আঁকা, আর এই যে এবছর এইটা ছেলের আঁকা। কি বন্ধুরা, বেশ ভালো হয়েছে না? ছেলে কিন্তু ভালোই আঁকে যদি মাথাটা ঠিক থাকে। একটু টাচ ওর বাবাও করে দিয়েছে। আর এইটা হচ্ছে মেয়ের আঁকা। জয় জগন্নাথ। চলুন এবার অন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিশেষ রথযাত্রার দিনে আপনারা বেশ কয়েকটা জিনিস খাবেন না, যেমন পটল, কলমি শাক। বলে নাকি, আমি বলি না, মা দিদাদের মুখে শুনেছি পটলের বালিশ, কলমি শাকের বিছানা, এইগুলো নাকি খেতে নেই। তাহলে কিন্তু মা লক্ষ্মী ভীষণ পরিমাণে রুষ্ট হয়। এটা ঠিক না ভুল তা কিন্তু জানি না। আর অবশ্যই আপনারা পারলে একটু কাঁঠাল খাবেন, ভগবানকে ভোগও দিতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন সকাল 8:15। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। দেখুন, রথযাত্রার দিন নিরামিষ খাওয়াটাই কিন্তু খুবই ভালো। এই দিন মাছ, মাংস, ডিম একটু না খাওয়াটাই ভালো। সারা বছরই তো আমরা খাই, এক আধ দিন যদি না খাই কি ক্ষতি হবে? আপনারা হয়তো ভাববেন তাহলে আমি যেই রান্নাগুলো দেখাচ্ছি, না না, এই রান্নাগুলো বা বাজারটা আজকের করা না, কালকের করা। কালকে একটু পুঁই শাক রান্না করেছিলাম কাঁঠালের দানা দিয়ে, বেশ ভালো লেগেছিল জানেন। তবে ওই যে বললাম, আজকের দিন কিন্তু কেউ পটল আর কলমি শাক খাবেন না, তাতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়। আর এই পুঁই শাকটাও কিন্তু আমার ছেলে বেশ ভালোবাসে জানেন। পুঁই শাকের সাথে ভাবলাম একটা কি বলবো, বুঝেই উঠতে পারছি না, গোলমেলে পোস্ত বানাবো। গোলমেলে পোস্ত, ওই যে সব মিলেমিশে একাকার। পোস্ত মানে তো শুধু পোস্ত হয়, তার মধ্যে দিয়েছি বাদাম, তিল, পোস্ত, সব কিছু গোলমেলে গেছে না। আর তার পোস্তটা আবার বানাচ্ছি চিচিঙ্গে, ঝিঙে, আলু, এখানেও গোলমেলে। তাই পুঁই শাকটা হয়ে যাবার পর একটু গোলমেলে পোস্ত বানাচ্ছি। আর একটা খুব সুন্দর বড়া বা পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। ওই যে প্রথমেই দেখলেন কুলেখাড়া। কুলেখাড়া তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। তো অনেক রকমভাবেই আমরা খেয়েছি, বিশেষ করে আমরা সিদ্ধ করে জলটা খেয়েছি, মাছের ঝোলেও খেয়েছি। কিন্তু আজকে বানাবো ওফ, কথা বলতে বলতে কী যে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক না কেন, আজকে বানাবো কি, কুলেখাড়ার পকোড়া। এটা আবার কীরকম খেতে হবে বুঝতে পারছি না। চলুন না দেখি। আমরাই তো নতুন নতুন রান্না আবিষ্কার করব, তাই না? ভাবছেন আমি আবিষ্কার করেছি? না না, আমারও আগে কোনো 50 জন হয়তো এই পকোড়া রেসিপিটা করে ফেলেছে। কি জানি না, আমার মনে হলো তাই আমি বানাচ্ছি। দেখুন, কিন্তু পকোড়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর যেহেতু রথ, সেই জন্য রথ তো তোলাই আছে, ছেলে তো একা চালায় রথ, টানে। এবছর তো বনুও আছে দাদার সাথে, তাই ভাবলো দুজনে মিলে টানবে। জগন্নাথের রংটা কীরকম যেন হয়ে গেছে,
আমি এদিকে বড়াটা ভাজতে থাকি আর ওইদিকে চলুন দেখায় ছেলে জগন্নাথকে রং করছে। কালকে তো রথ টানতে হবে। কালকে কেন বলছি, কারণ যখন ড্রয়িংটা করছিল সেটা রথের আগের দিন ছিল, আর কাল মানে হচ্ছে রথের দিন। কি বন্ধুরা, বোঝাতে পারছি তো? জানি একটু ঘেঁটে যাচ্ছে, যাকগে ম্যানেজ করে নেবেন। এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেল, বেশ সুন্দর হয়েছিল কিন্তু জানেন, আমিও নিজে ভাবতে পারিনি যে এতটা সুন্দর হতে পারে। গরম ভাতের সাথে বেশ ভালো লেগেছিল। ও ড্রয়িং করছে দেখায়নি, চলুন। এই দেখুন জগন্নাথকে রং করছে, কী যে করবে বুঝতে পারছি না। এখানে তো জগন্নাথকে রং করছে আর আমার আরও 3টে জগন্নাথ আছে, দেখবেন। চলুন, আপনারা জানেন কিন্তু বুঝতে পারেন না মনে হয়। চলুন একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে এক জগন্নাথ, মানে কি বলবো, বলার কিছু নেই। এই যে ইনি মহারাজ সব সময় মুখের মধ্যে কিছু না কিছু একটা লাগে। আর একজন এই যে কি হলো না, আমার বাড়িতেও কিন্তু জগন্নাথ আছে। না আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। কি কুলেখাড়া পকোড়াগুলো দেখে লোভ লাগছে না? জয় জগন্নাথ।